হচ্ছে। এসি হলো, ওয়াশিং মেশিন হলো, ওয়াশিং মেশিনটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজোর অনুষ্ঠান। দেখো, আমাদের পাড়ার শীতলা পুজো খুব ভালো হয়, সবাই মিলেমিশে আমরা শীতলা পুজোটা করি এবং ওই পুজোর দিন কিন্তু আমরা সবাই পান্তা খাই, মানে শীতল পান্তা যেটাকে বলে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, আমাদের পাড়ায় একটা মন্দির আছে শীতলা পুজোর, শীতলা ঠাকুরের, সেই মন্দিরে কিন্তু পুজোটা হয়। আর এই দিন কিন্তু পাড়ার সবাই আগের দিন রান্না করে রাখে, কেউ কিন্তু উনুন বা হাঁড়ি কিছুই চাপায় না। এদিন সকালে সবাই আগের দিনে রান্না করা ভাত এবং তরি তরকারি খেয়ে থাকে যতক্ষণ না পুজো শেষ হচ্ছে, এবং পুজো শেষ হওয়ার পর সবাই রান্না চাপায়, তারপরে নতুন করে আবার রান্নাবান্না হয়। শীতলা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ, আর দেখছো কত লোকজন, পাড়ার সবাই কিন্তু একত্রিত হয়ে পুজোটা করে এবং পুজোর দিন কিন্তু সবাই খুব আনন্দ করে। তোমাদের পাড়াও নিশ্চয়ই শীতলা পুজো হয়, আর শীতলা পুজোয় কে কীরকমভাবে পালন করো, সেলিব্রেট করো, আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানিও। তো বাকি ভিডিওটা দেখতে থাকো। স্টাইলি রূপালি, গুড মর্নিং। এখন বাজে 11:15, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেমন আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর কালকে আমি কিছুটা ভিডিও করেছি, কালকে আমাদের এখানে শীতলা পুজো গেছে, শীতল পান্তা খেয়েছি। শীতল পান্তা তোমাদের সাথে শেয়ার করিনি, ঠাকুর শেয়ার করেছি, পুজো শেয়ার করেছি, এখানে কুলো এসছে তাও শেয়ার করেছি। আবার আজকে সকাল থেকে আমি ভিডিওটা চালু করলাম, তা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো, আজকে আমার এসি পরিষ্কার করতে এসছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এসি পরিষ্কার করছি, এখানে মেশিন বসিয়েছে, জল দিয়ে ওয়াশ করছে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো। আমার চ্যানেলে যদি ঢুকে থাকো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো। এবার হাই করো, এবার আলোটা পড়ছে, এবার হাই করো। তোমাদের হাই করে দিল। প্লাস্টিক দিয়ে দিলে মনে ভালো হতো, বুঝলেন? একটা প্লাস্টিক দিয়ে দিলে মনে ভালো হতো, কেন বলো তো? এই ঘাটে জলটা পড়ছে, কোনটা ঘাটে যে জলটা পড়ছে ভালো হতো, এইটুকু জল অসুবিধা। ও আচ্ছা আচ্ছা, ওই বাইরে দিয়ে জলটা পাস হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, পাইপ দিয়ে। কি বলে? জেট সার্ভিস, জেট সার্ভিস বলে এটাকে। পাম্প ডাউন, ও পাম্প দিয়ে এটাকে ওয়াশ করছে। এটা বছরে একবার করলে হয়? হ্যাঁ, এর আগে তো তোমরা তো এই সময় করেছিলে, চৈত্র মাসে করেছিলে গতবার। চৈত্র মাসে না বৈশাখ মাসে যেন করা হয়েছিল। গিজার সার্ভিস হচ্ছে, এসি হলো, ওয়াশিং মেশিন হলো, ওয়াশিং মেশিনটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর গিজারটা সার্ভিস হচ্ছে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে ফিরে আসলাম আবার দুপুরের রেসিপিটা শেয়ার করার জন্য। এখানে আছে আলু পটলের তরকারি, এখানে করেছি ছোলার ডাল, ছোলা দিয়ে কচুর শাক, এটা হলো কচুর শাক, ছোলা দিয়ে করেছি। আর এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে বড়ি ভাজা, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। এই দিয়ে আমাদের দুইজনে দুপুরবেলা আর রাত্রিবেলা হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো রাত্রিবেলা ভাত খায় না, আমি খাই, ও খাবে রুটি দিয়ে তরকারি দিয়ে, হয়ে যাবে। চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওদের দাদাভাই এক দাদা জামা কাপড় আয়রন করে নিয়ে এসছে, আজ 4-5 দিন ধরে পড়ে রয়েছে, আলসা মতো আর গোছানো হচ্ছে না। এই দেখো এতগুলো জামা কাপড়, আর ঘরের পর্দা ধাতাগুলো তো সব খোলা হয়ে গেছে কাচার জন্য। এটাকে একদিনকে ওই ঘরের পর্দাটা কেচেছি,
আর আজ মানে সব খুলেছি, এসি পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরে এগুলো সব খুলে টুলে সব রেডি করে রেখেছি। কালকে মেশিনে দেবো, আজকে মেশিনে দেওয়ার সময় নেই। আর ওইদিকে তো ঘরের জিনিস নিয়ে সব মোছা হয়ে গেছে, প্রতিমা এসে কাজ করে চলে গেছে। যাই চলো। আর দেখো সব উলট পালট, সব কভারগুলো খুলেছি, এখানে কিছু ভাঁজ করে রেখেছি। এগুলো এখন পরাবো, ওই কুশানের মধ্যে পরাবো। আর ওইদিকে এইগুলো সব ভাঁজ করে রেখেছি, এই সোফা টোপাগুলো ঢাকবো, এই কুশানের কভার টভারগুলো সব পরাতে হবে, কাজ আছে অনেক। আর শরীরটা একটু ভালো লাগছে না, মনটাও ভালো না, চারিদিকে নানান রকম সমস্যা জর্জরিত। আর কি রোদ্দুর উঠছে, রোদ্দুরের দিকে তাকালে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, কি গরম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আবার তোমাদের সামনে চলে আসলাম। দাঁড়াও, আমার ক্যামেরাটা না ডিস্টার্ব করছে। আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন সন্ধে দেবো। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধেটা দিয়ে নিই। সন্ধেটা দিয়ে তারপরে যাব মেয়ের চেম্বারে, মেয়ের চেম্বারের থেকে তারপরে যাব বান্ধবী বাড়িতে, তারপরে বাড়ি আসবো। সন্ধে পুজো একসঙ্গে দেব, মানে সন্ধেটা দিয়ে তবে পুজো দেবো। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরে নিয়েছি, এ নর্মাল একটা সুতির শাড়ি। যাই চলো, এত গরম, কি তাপ, আর মানে কি বলবো, লু পড়েছে আজকে। আর বন্ধুরা ভূমিকম্প হয়েছে আজকে, ভূমিকম্পে রায়ানমারে না কোথায় জানো, ঠিক বলতে পারবো জায়গাটা, ওরকম কোনো জায়গায় একটা ভূমিকম্প হয়েছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, বড় বড় বাড়ি ভেঙে পড়েছে, খুব অবস্থা খারাপ, বিশাল টেনশন হয়, ভয় লাগে। আর কী করবো, ভয় লেগে আর কিছু করার নেই। মাছগুলোকে এসে খেতে দেবো, এখন আর দেবো না। যাই চলো, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, বেরিয়ে গেছি বাইরে। এই আমার মেয়ের চেম্বারে, বিউটি হাতে এই যে ক্যামেরা চলছে, ক্যামেরা আমার হলো চ্যানেল আছে না। আর কি, এই বন্ধুদের সাথে একটু সময় কাটাই, তাতে মনটাও ভালো লাগে, একটু দুটো কথা বলতে পারি। বন্ধুরা চেম্বারে এসে দেখি কি মানে কি বলবো, ইঁদুরে এত নাদা নেড়েছে, আমি পা ফেলতে পারছি না, এত নাদা নেড়েছে। তারপর সব মুছে ওইদিকে একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম ঠাকুরের কাছে, এই যে ঠাকুরের কাছে। আর এখন বসলাম, এই যে রাস্তা দেখো, বসি, ধূপকাঠিটা যতক্ষণ চলবে ততক্ষণ আছি, ধূপকাঠি মিলে যাবে, চলে যাবে। কী করবো, আর এখানে বসে থেকে তো এটা দোকান মানে মুদিখানা দোকান না, বা লজেন বিস্কুট বিক্রি করি না যে লোক কাস্টমার আসবে, যা দরকার করে মেয়ের সঙ্গে করে নেয়, দরকারের কাজ ফোনে যোগাযোগ করে নেয়। যাই হোক চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার বন্ধ করে বান্ধবীর বাড়িতে চলে এসেছি, যাই চলো, গিয়ে তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি বান্ধবী বাড়িতে। কি মিনতি? হ্যাঁ ঝুমুর না, চার সাইড নিতে হয়, 4 সাইড নিতে হয়। আমি 4 সাইড নিচ্ছিলাম, এই যে কেটে। এই দানাগুলো ভাল লাগবে না খেতে, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ এইভাবে কে বাবা, দেখি ডায়েট ফলো করলে আমি 2 দিনে রোগা হয়ে যাব। হ্যাঁ আমি ডায়েট করছি। মুড়ি এরকম চা খাও, এরকম হলো চা। চলে এসেছি বাড়িতে, এসে মাছগুলো একটু খেতে দিয়ে নি, বললাম তোমাদের যে মাছগুলো খেতে দেবো। দেখো খাওয়া শুরু করে দিয়েছে সব সোনামণিরা,
চলে আসলাম আবার তোমাদের সামনে। এখন বাজে 9:30। রাতে রুটি করবো, তখন আটা মেখে গেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। আটা মেখে গেলাম, তাই এখন কি তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে। রুটিটা করে নিই, রুটিটা করে তারপরে আমাদের রাতে ডিনার কি আছে দেখিয়ে তোমাদের সঙ্গে টাটা বাই বাই করবো। তাহলে এইটুকু সময়, এতক্ষণ যখন ছিল আর একটুকু সময় নষ্ট, তোমরা থাকো আমার সঙ্গে, দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। যা গরম পড়েছে বাবা, তোমরা ঠান্ডা বেশি করে খেও। ঠান্ডা বলতে ফ্রিজের জল না, শরীর ঠান্ডা থাকবে সেই সমস্ত জিনিসগুলো খাবে। তার মধ্যে ধরো কচিলা, পুদিনা পাতা, লেবু জল, আমের শরবত। আমটা এখনো ভালো ওঠেনি, তো ওসব কচি কচি আম এখন, আর কদিন গেলে আমটা ভালো মতো উঠে যাবে। আর এবার খুব গরম পড়বে, খুব, আর ধারণার বাইরে। লু পড়বে, শুধু লু পড়বে। যাই হোক, চলো রুটিটা করে নি, ওদিকে গ্যাস জ্বলছে। চলো, এই যে তোমাদের দাদাভাইয়ের রেসিপি দেখো। এখানে আছে রুটি, এই যে আছে পটল ভাজা, এই যে আছে উচ্ছে ভাজা, এই যে আলু পটলের তরকারি। এখানে আছে ভাত, যা আছে আমার হয়েও থাকবে। আর এখানে আছে পটল আর উচ্ছে আলু ভাজা, আর এখানে আলু পটলের ঝোল। একটুকু আমি খেয়ে পরিষ্কার করে ফেলবো, আর নেই। আর ভাত না শুধু থাকে আর ভালো লাগে না। ভাত এত মেপে না রান্না করা যায় না। দেখবে বন্ধুরা, তোমাদের সাথে এটা হয় কিনা আমি জানি না, কমেন্ট করে জানাবে। মানে কি বলবো, এত কম চাল নিই তাও যেন বেশি হয়ে যায়। যাই হোক, কী করবো আর। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা, গুড নাইট।